1848-এ 1841 প্রতিষ্ঠিত। ধর্মের এই উন্নাসিকতার সময়ে আমাদের আজকের শর্ট ট্রিপটা বৈচিত্র্যময় ভারতে সর্বধর্ম সম্মেলনের মতো। আজ আমাদের গন্তব্য খ্রিস্টের ব্যান্ডেল চার্চ, আল্লাহের বারে ইমামবাড়া এবং ইস্টের হংসেশ্বরী কালী মন্দির। এখানে আসতে হলে শিয়ালদহ থেকে ট্রেনে করে নৈহাটি জংশন নামতে হবে। তারপর নৈহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে চুঁচুড়া পৌঁছে টোটোতে সহজেই পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল চার্চ। অথবা নৈহাটি জংশন থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে ব্যান্ডেল নেমেও টোটোতে ব্যান্ডেল চার্চে আসা যায়। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নতুন গন্তব্যে। চুঁচুড়া ফেরিঘাট থেকে আমরা ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য একটা টোটো নিয়ে নিলাম। টোটোতে শেয়ারে গেলে 30 টাকা করে, আর রিজার্ভে গেলে 150 টাকা। টোটোতে এখান থেকে যেতে মোটামুটি 15 মিনিট মতো টাইম লাগবে। সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি এখানে টোটো পাওয়া যায়। পৌঁছে গেছে ব্যান্ডেল চার্চ। এগুলো কত? হবে খোপায় হবে। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির একটি। এর পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি ব্যান্ডেল। 1599 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই প্যারিশ চার্চ তৎকালীন কলকাতার রোমান ক্যাথলিক চার্চের একটি অংশ। এটি তৎকালীন পশ্চিম আধিপত্যের একটি প্রতীক হিসাবে আজও দাঁড়িয়ে আছে। 1537 খ্রিস্টাব্দে সপ্তগ্রামে বসতি স্থাপনের প্রায় সঙ্গে সঙ্গে মিশনারিগণও আসেন। হুগলি শহর পত্তনের কিছু দিন পর কতিপয় উৎসাহী মিশনারি ধর্মপ্রচারে ব্রতী হন। হুগলি শহরের উত্তরে ব্যান্ডেল নামক গ্রামে তারা নিজেদের প্রধান ধর্মকেন্দ্র স্থাপন করেন। তাদের পরিশ্রম ধীরে ধীরে সফলতার পথে অগ্রসর হয়। এদেশীয় ব্যক্তিরা ক্রমে ক্রমে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হন এবং অনেকে এ ধর্ম গ্রহণ করেন। এই পরিবেশে 1599 খ্রিস্টাব্দের এক শুভ মুহূর্তে নির্মিত হল ঐতিহাসিক ব্যান্ডেল গির্জা। মহাকালের ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ভাগীরথী বক্ষে অতীতের সাক্ষী হয়ে আজও সে মাথা তুলে দাঁড়িয়ে আছে। 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান কর্তৃক ব্যান্ডেল আক্রমণ ও হুগলি শহর ধ্বংস এবং মৃত্যুর হাত হতে ফাদার মোয়াম দ্য ক্রুশের অলৌকিক পরিত্রাণ ও সম্রাট শাহজাহান কর্তৃক ব্যান্ডেল গির্জাকে 777 বিঘা জমি প্রভৃতি দান, নানা প্রকার বিস্ময়কর ঘটনা ব্যান্ডেল গির্জার ইতিহাস নামক বইয়ে পাওয়া যায়। ব্যান্ডেল চার্চ থেকে এবার আমরা টোটোয় করে যাচ্ছি ইমামবাড়ার দিকে। দুজনের 20-40 টাকা। টোটো দাদার কথা অনুযায়ী ইমামবাড়া 5:30 অবধি খোলা থাকে। আমরা পৌঁছে গেছি বাড়া ইমামবাড়া। 10 টাকা টিকিট কেটে ঢুকে পড়েছি। এখানে কাকুকে পেয়ে গেছি। কাকুর কাছ থেকে জেনে নেব ইমামবাড়ার হিস্ট্রি। কাকু, এটা কবে প্রতিষ্ঠিত? এটা 1848-এ। এখানে কতদিন ধরে আছে?
আমরা পৌঁছে গেছি সানক্লকের কাছে। এই হচ্ছে সূর্য ঘড়ি, সময়গুলো এইভাবে বসানো। এখন যেহেতু রোদ্দুর নেই, তাই এই ঘড়ির পক্ষে সময় নির্ধারণ করা সত্যিই সম্ভব নয়। টাওয়ারটা আছে, টাওয়ারটা সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, টাওয়ারটা হচ্ছে এই যে উপরে লোক দেয়, 3টে বেল আছে, বিগ ব্যাং কোম্পানি। আচ্ছা, 2টো ঘড়ি তৈরি করেছিল, এখন একটা লন্ডনে আছে আর একটা আমাদের এখানে আছে ওয়ার্ল্ডের ভেতরে। আচ্ছা। আর বেলগুলো কত কত ওজনের? 3টে বেল আছে, একটা 80 মণ, একটা 30 মণ, একটা 40 মণ। আচ্ছা, আর এই 30, 40, হ্যাঁ। আর এই যে চাবি আছে, 20 কেজি চাবি আছে, দুজন মিলে দম দেয়। আচ্ছা, 20 কেজি চাবি রয়েছে। হ্যাঁ আর এই যে উপাসনা ঘর যেটা, সেটা সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, ওইখানে লোক প্রার্থনা করে, সব ধর্মের লোক ওইখানে আসে এবং মহরমে অনেক বাঙালি হিন্দুরা আসে, প্রার্থনা করে, পুজো দেয়, আর 12 মাস এখানে লোক। এই পাত্রটাতে মহরমের সময় শরবত তৈরি হয়। বারাই মামগড়ার ক্লক টাওয়ারে এখানে নাকি 152টা একদম ঠিক সময়ে পৌঁছে গেছি ঘণ্টাঘরে। সব থেকে বড় ঘণ্টাটির ওজন 80 টন, মেজো 40 টন এবং ছোটটি 30 টন। এই হচ্ছে মেশিন ঘর। আমরা একটু দেখে নেব মেশিন ঘরটা। ইমামবাড়ার দেওয়ালে রয়েছে কত প্লেন। পৌঁছে গেছি ক্লক টাওয়ারের একদম উপরে। উপর থেকে ইমামবাড়া দেখা যাচ্ছে। এই যে বেশ ভালো লাগলো এই বারা ইমামবাড়া। এবার আমাদের অন্তিম গন্তব্য শঙ্খেশ্বরী মন্দির। বারা ইমামবাড়া থেকে বেরিয়ে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি 150 টাকা। আমরা পৌঁছে গেছি রাজা নৃসিংহদেব নির্মিত বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দিরে। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন। তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার, গোলাকার বেদির উপর পাথরে নির্মিত শায়িত শিবমূর্তির উপর হংসেশ্বরীর মূর্তি নির্মিত, দেবী মূর্তি নীলবর্ণা। এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত বাসুদেব মন্দির। মন্দিরের এই ভিতরের কারুকার্য ছিল অসাধারণ, কিন্তু প্রবেশ নিষেধ বলে কিছুই দেখানো গেল না আর। রাজবাড়ির ভাঙা কিছু অবশিষ্ট অংশ আজও এইভাবে ইটের পাঁজরে পাঁজরে কথা বলছে। আজ তবে এই অবধি, বাই।